তিলক ময়দানে পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে প্রবেশ তাঁর। আবার কখনো মৃতদেহ বহনকারী গাড়িতে চেপে স্কুলে গিয়েছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অ্যাথলেট কি বলছেন? শিলিগুড়ি গার্লস হাই স্কুলের তিনি প্রাক্তনী। গার্লস হাই স্কুলের প্রয়াত প্রধান শিক্ষিকা অমিয়া সেনগুপ্তের সময় তিনি ওই স্কুলে পড়তেন। গার্লস হাই স্কুলকে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দিতে যে অবদান রেখেছেন অমিয়া সেনগুপ্ত, তা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আবার শিলিগুড়ির পুরনো দিনের খেলার জগতে দিকপাল ব্যক্তিত্ব পানু দত্ত মজুমদারের হাত ধরে খেলার মাঠে তাঁর পা রাখা। বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় মধুমিতা সিং বিস্ত যখন শিলিগুড়ি গার্লসে পড়তেন, সেই সময়ের স্মৃতিও তাঁর বাড়িতে ছবির অ্যালবামে রয়ে গিয়েছে। খেলার মাঠের সঙ্গে শৈশবে যে নিবিড় প্রেম শুরু হয়, তাঁর সেই প্রেম আজও ছাড়তে পারেননি। দৌড় থেকে শুরু করে হাই জাম্প, লং জাম্পে তিনি তাঁর দক্ষতা প্রদর্শন করে এসেছেন বিদেশের মাটিতেও। চীন থেকে শুরু করে পর্তুগাল, ব্রাজিল সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে অংশ নিয়ে তিনি পুরস্কার জিতেছেন। বিভিন্ন সময় দেশ ও বাংলার সুনাম বৃদ্ধি করেছেন। আবার দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। একসময় খেলাধুলা করতেন শিলিগুড়ি তিলক ময়দানে, বাড়ি ছিল হাকিমপাড়ায়। ফাঁসিদেওয়া হাই স্কুলে ভূগোলের শিক্ষকতা করতেন। তখন যোগাযোগ ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। এমনও দিন গিয়েছে স্কুলে যাওয়ার বাস না পেয়ে মৃতদেহ বহনকারী গাড়িতে চেপেই স্কুলে গিয়েছেন। আবার খেলাধুলো এবং ছাত্র গড়ার এতই নেশা যে কখন বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে জানেনই না। আজ চাকরি থেকে অবসর নিয়ে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা গোসাইপুর লাগোয়া ভুজিয়াপানিতে নিঃশব্দে বহু ছেলে মেয়েকে তৈরি করে যাচ্ছেন। উদ্দেশ্য দেশপ্রেম। সেই ব্যতিক্রমী অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট সোমা দত্ত কি বলছেন তার খেলাধুলা এবং দেশপ্রেমের ভাবনায়, চলুন শোনা যাক। এখনো কি স্বপ্ন দেখছেন? 67 বছর বয়স চলছে। না, আমি একটা কথা বলি যে বয়স কিন্তু ফ্যাক্টর না। আমি যখন প্রথম 2013-তে ব্যাঙ্গালোরে গেলাম, তখন 90 বছর বয়সের মহিলা দেখি 100 মিটার রান দিয়ে ফার্স্ট হলেন। তখন আমি বললাম আমি তো 50 বছর, আমি তখন তার কাছে বাচ্চা। তখন ওনার কাছে আমি চলে গেলাম যে আপনি বডিটাকে কি করে রেখেছেন? বলে উনি হিন্দিতে বললেন যে আমি কোনো মানে মাল্টিমিলিয়ন বাড়িতে থাকি না, আমি কোনো ইসেতে থাকি না, কংক্রিট বাড়িতে থাকি না, আমার গাঁয়ের বাড়ি আছে, আমি গাঁয়ের বাড়িতে থাকি, আমি সুস্থ সবল আমার শরীর, আমি গাছপালা নিয়ে থাকি, আমার ধান ক্ষেত আছে, আমার গম ক্ষেত আছে, আমি এদেরকে মাটির মধ্যে থাকি, আমি সুস্থ আছি। মাটির কাছে যাওয়া, ওনার কাছে শিখেই আমি শিখলাম যে এটা মানে বিরাট পরম পাওয়া ওনার কাছে, যে আমরা যে বিলাসবহুল জীবনযাত্রা, বিলাসবহুল থাকা, বিলাসবহুল ভাবে চলাফেরা, ওটা কিন্তু অ্যাভয়েড করে উনি কিন্তু ওনার ছেলে মেয়ের কাছে থাকে না, উনি ওনার মতো করে নিজেকে নিজে বাঁচিয়ে। আমাদেরকে মাটির কাছে যেতে হবে, মানে প্রকৃতির কাছে যেতে হবে। হ্যাঁ, একদম। তবে আরো মানে সবুজ শরীর থাকবে, সবুজ থাকবে, বয়স কোনো ফ্যাক্টর না। দেখলাম ছেলেও খেলছে, মাও খেলছে, এটা যে দেখলাম না, মানে ভাবতে পারছি না। আর এই যে দীর্ঘদিন শিক্ষকতা করলেন, তারপরে এই যে খেলাধুলো এতদিন ধরে চর্চা করলেন, তো এখনকার যে ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে বা আগামী দিনে যারা আসছে, কি অভিজ্ঞতা, কি শেয়ার করবেন, কি বলবেন যাতে ওরা সঠিক একটা দিশা পায়, আপনাকে ফলো করে একটা দিশা পায়, ওরা যাতে একটা সঠিক পথ পায়? না, এর মধ্যে বলবো একটা আমাদের ওভারঅল কি বলবেন মানে ছেলে মেয়েদের? এটা একটা পৃথিবীর মধ্যে একটা ভীষণ ভাবে আমাদের বায়ু দূষণটা এসেছিল, যেটা কোভিড আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে মানে মানুষের যে মানে বাঁচার যে ক্ষমতাটা ছিল সেটা হারিয়ে ফেলেছিল। তার ফলে কি হচ্ছে, কোভিড আমাদের বিরাট শিক্ষা দিয়েছিল যে ঘরে বন্দি থাকাটা যে কত বড় মানে দূষণ মানে ছড়ায় তাহলে শরীরে এবং বাইরে, সেটা কিন্তু কোভিড আমাদের প্রমাণ করেছে যে মানে আমাদের প্রকৃতির সাথে কিন্তু থাকতে হবে, প্রকৃতি থেকে অক্সিজেন নিতে হবে, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো ছাড়া চলবে না। এবং গাছ কিন্তু আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছে, গাছকে ভালোবাসো, গাছকে সেবা করো এবং তার মধ্যে তুমি থাকো, এবং প্রকৃতির যে আলো বাতাস তাকে নাও। ভিটামিন ডি হচ্ছে সূর্য, আমাদের সূর্যের আলোতে বসতে যাই না, এখন সবাই মানে বিভিন্ন ভাবে পার্লারে ঢুকছে, এই করছে। আমি বলি যে মেয়েদের ক্ষেত্রেও আমাদের অল্প বয়সী মেয়েরা ভীষণভাবে অসুস্থ যাচ্ছে, এটা কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে থাকতে হবে, এটা আমি প্রথম থেকে বলবো। কারণ প্রকৃতি কিন্তু বাঁচিয়ে রেখেছে সকলে। আর হচ্ছে যে খেলাধুলো, বিশেষ করে আমি বলি যে আমাদের মায়েরা যারা আছে নিজেরা যাক না যাক, কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে গেলেও তো নিজে মাঠটা পাবে। এই যে মাঠের মধ্যে যে ছেলে মেয়েদেরকে নিয়ে যা, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আলোচনা, এই আলোচনাও কিন্তু একটা বিরাট বড় ক্ষেত্র, বিশেষভাবে সমাজের একটা বিশাল ক্ষেত্র হয়। হ্যাঁ, এবং মাঠে গেলে কিন্তু
আকাশের মতো মনও হবে, আকাশের মতো কি বলবো শরীর সুস্থ থাকবে, সবল ভাবে থাকা যাবে, এবং একে অপরের সাথে যে লেনদেন, এবং ছোট ছোট ছেলেমেয়েরা যে আসছে একে অপরের সাথে যদি কথা না বলে, আলাপ আলোচনা না হয়, তাহলে কিন্তু তারা শিক্ষাটা পাবে না। শুধু স্কুলের গণ্ডি ছাড়াও মাঠের মধ্যে কিন্তু যেতে হবে, যেটা আমাদের আকাশের মতো মাঠ হবে, আকাশের মধ্যে যে মাঠগুলো আছে যে আকাশের মতো মন হবে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলন যদি হয়, তাহলে কিন্তু মনে হয় আমার মনে হয় মনটাকেও বড় হবে, এবং মন বড় হলে পরে সবার সাথে মেশাও যাবে। যে আমি আজকে এইটা পেয়েছি বলে আজকে দেখছি হঠাৎ করে কিছু না করে স্টেজে উঠে যাচ্ছে, বেসিক নেই স্টেজে উঠে যাচ্ছে, এটাকে কিন্তু কমাতে হবে। এবং আমি বলি যে গার্জিয়ানদের ক্ষেত্রে বলবো যে মাঠে সবাইকে আনুন, এবং ফিল্ডে আনলে পরে শুনুন, একটা কথা কি, একটা বাচ্চা তার সবকিছু কোয়ালিটি থাকে না, যার যার কোয়ালিটি তার নিজস্বতা তৈরি করতে হবে। এবং সবাই যে খেলবে তা না, অনেকের অনেক রকম গুণ আছে, কিন্তু মাঠমুখীটা করতেই হবে। আমার মনে হয় মাঠমুখীটা করলে পরেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন সবাই চলে যাবে। কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, কেউ অ্যাথলেটিক্স ভালোবাসে, কেউ টেবিল টেনিস ভালোবাসে, কেউ খোখো ভালোবাসে, যার যেটা ইচ্ছে সেটা কিন্তু মাঠের মধ্যে গেলে পরে সেই জায়গাটায় না, পড়াটা তো আছে, ওটা তো বেসিক আছেই, পড়াশোনার সঙ্গে খেলাধুলা আর সংস্কৃতি। হ্যাঁ, আর এই ইনডোর গেম গুলো যেটা নাচ গান, হ্যাঁ সংস্কৃতি থাকতে হবে, ছবি আঁকা, একদম একদম, এটাও দরকার আছে, ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তোমার নিজের মনে কিছু আছে যে আমি আমার গার্জিয়ান মানে চাপিয়ে দেওয়া ছেলে মেয়েদের, ওর একটা ভালো আছে, আর্ট করার আছে, তো ওকে যদি সেই জায়গাটায় মানে নিয়ে যেতে পারে, টার্গেট করতে পারে, আমরা সেই জায়গাটা ও ঠিক গিয়ে মানে লক্ষ্য স্থির করতে হবে। তা ওকে যদি জোর করে বলে এখন ডাক্তার হবে, ও পারবে না, তখনই কি হচ্ছে, তখনই ওই জায়গাটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তখন কি হচ্ছে, মা বাবারও প্রবলেম হয়, এবং ছেলে মেয়েদের তখন একটা নিজেদের মধ্যে প্রবলেম হয়ে যায়। আপনি তো স্পোর্টস এর আছেন, তো আজকে এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে মাদক থেকে ছেলে মেয়েদেরকে উদ্ধার করবার জন্য নতুন জেনারেশনকে মাদক যেভাবে গ্রাস করছে, সে আমরা যদি ধূমপান থেকে শুরু করি, মদ্যপান থেকে শুরু করি, তারপরে ধরুন অন্যান্য হেরোইন, গাঁজা, বিভিন্ন রকমের যে মাদক নেশা যেটা ক্ষতি করে, সেই যেভাবে গ্রাস করছে ছেলে মেয়েদের, তার জন্য শিলিগুড়িতে একটা স্পোর্টস হচ্ছে। ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা আসছেন 23 জানুয়ারি, খেলুগড়ে হতে যাচ্ছে, যে বাইচুং ভুটিয়া সেটা সেদিন একটা সাংবাদিক বৈঠক করলেন যে তাদেরকে টেনে আনো মাদক থেকে, এই যে ছেলে মেয়েরা মাদকে ঢুকছে, একদম কি বলবেন আপনি? না, এটা সত্যি কথা, এটা সমাজের জন্য আগামী ছেলে মেয়েরা তো একেবারে তারা মানে পুরোপুরি ধসে যাবে। না, আমার একটা ওদের জন্য খুব কষ্ট হয়, কারণ আমি 32 ইয়ার্স যে সমস্ত ছেলে মেয়েদেরকে তৈরি করেছি, এই মাদক দ্রব্য ছিল না শিলিগুড়িতে, এগুলো ছিল না। এখন আমাদের কাছাকাছি যেহেতু বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম সব আছে, তো তা আমাদের করিডর হচ্ছে শিলিগুড়ি, তার ফলে এটা কিন্তু আনাটা আমাদের শিলিগুড়িতে মানে ভীষণভাবে কষ্ট হয়, ভীষণভাবে কষ্ট হয়। ছেলেমেয়েরা কিন্তু আমাদের ভালো, সেখানে মাঠ কতটা, মাঠ হ্যাঁ মাঠ পারে, যদি সেখানে আমাদের বিভিন্ন সংস্থাগুলো যদি ওদেরকে মাঠমুখী করতে পারে বিভিন্ন ভাবে, কিছু সংস্কৃতি অনুষ্ঠান করে, বা কিছু মাঠের মধ্যে একটা কোনো প্রোগ্রাম করে, যে না ওরা তো যারা গান জানে গানের মাধ্যমে আনুক, ওরা খেলতেই পারবে তা না, গানের মাধ্যমে আনুক, ওদেরকে মানে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। আমরা যারা সমাজে যারা কাজ করি, তারা যদি সেই সোশ্যাল ওয়ার্কের মধ্যে ওদেরকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু মানে এটা ওরা কেটে যাবে। কারণ কি, একটা কথা হচ্ছে MA BT পাস করে এখন টোটো চালাচ্ছে, এটার মতো ডিপ্রেশনে ভুগে যে ভয়ঙ্কর যে অবস্থা, যে চাকরি না পেয়ে যে বেকারত্ব, ভয়ঙ্কর যে অবস্থা, সেটা আমি কিন্তু ফিল করছি। কারণ কি, আমি আমার ছাত্রদের তৈরি করেছি, কিন্তু এখনকার ছাত্ররা পড়াশোনা করে পাচ্ছে না, ওটা ওদের পক্ষে খুব কষ্টকর। তখন ওরা কি হচ্ছে, বাড়িতে একটা ঘুমোতে হবে, তো কি করবে বেচারিরা, মা বাবাকে দেখছে একটা দিন আনে দিন খায়, মা যাচ্ছে বাইরে কাজ করতে, মা চালাচ্ছে সংসার, বাবা বুড়ো হয়ে গেছে। এইভাবে আমার ছাত্ররা দেখেছিস দুবেলা সবজি বিক্রি করছে, পরে 50 ইয়ারে আবার ক্লাস করছে। আমার ছাত্ররা করেছে, আমি তো কোদ গ্রামের মধ্যে চাকরি করেছি না, পাশে একটা গ্রাম, তার ফলে ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা কিন্তু তখন করেছে, কিন্তু নেশাগ্রস্ত ছিল না। কিন্তু এখন কি হচ্ছে, বাইরের লোকেরা এসে নেশাগ্রস্ত করিয়ে দিচ্ছে। এটা কিন্তু এটা আমাদের মানে কি বলবো, একটু প্রশাসনকে দেখতে বলে ভালো হয়,
প্রশাসন যদি একটু ছেলে মেয়েদের দিকে একটু নজর দেয়, আমার মতে, আমি একটা শিক্ষিকা হিসেবে বলতে পারি যে সমাজটাকে সুস্থভাবে চলবে, সমাজটাকে সুস্থ করার জন্য সকলেরই দায়িত্ব আমাদের। হ্যাঁ, দেশের প্রতি সকলের একটা সকলের দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা। তাহলে আমার হচ্ছে একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিপ্রেশন, যে এমএবিটি পাস করছে, বিসিএ পাস করছে, এমসিএ পাস করছে, চাকরি নেই, 1 নম্বর পয়েন্ট। এটা ডিপ্রেশনে কি করছে, তখন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, ই করছে। তারপরে এবং এত চুরিটা হচ্ছে, চুরিটা আগে হতো না, এখন কিন্তু গাঁজা একটা 400 টাকা দাম। আমার পাশে পেছনে কতগুলো জায়গায় চুরি হয়ে গেল। তা ওরা কি করছে, সারাদিন ডিপ্রেশনে ভুগছে, তখন কি করছে, রাত্রিবেলা ঘুমোতে হবে এটা খেয়ে ঘুমোচ্ছে। তো ওদেরকে একটা ভালো পথে আনার জন্য আমি আমার একটা জায়গাতে করেছি, এখানে বুঝিয়াপানি মাঠটা নেই, যদিও এখানে অনেকে, এখানে আমাদের যেহেতু আমাদের এই জায়গাটা একটু নন বেঙ্গলি এলাকা, এখানে একটু মানে খাটাল টাটাল রয়েছে, গোবর দিয়ে একটু মাঠটাকে একটু ছোট করা হচ্ছে। কিন্তু আমিও চাচ্ছি, আমি ফুটবল দিচ্ছি এখানকার যে আমাদের বাচ্চারা যে মোবাইল এবং এরা খেলতে এদেরকে ফুটবল খেলাচ্ছি। এখানে আমরা কয়েকটি ছেলে মিলে আমরা এখানে বুঝিয়াপানিতে করাচ্ছি। এবং এখানে আনন্দবাবু, আনন্দ প্রধান আছেন, উনি এক্স আর্মি, উনিও করাচ্ছেন গোসাইপুরি মাঠে। এই যে বাচ্চারা যে ইনডোরে যে মোবাইলে হচ্ছে আসক্ত হয়েছিল না, কিছুটা আমাদের এই জায়গাটা করছি আমরা, এই জায়গাটা করছি আমরা। জানি না কতটা পারবো, আমি ফুটবলটা দিচ্ছি মানে এখানে মোটামুটি ভাবে যাদের ওরা খেলতে পারে, এটা চালু করেছি এই জায়গাটা আমি। অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। সবশেষে আর কি বলবেন দেশপ্রেমের বার্তায় অল্প কথা? দেশপ্রেমের বার্তা বলবো, দেখুন আমরা যে ভারতবর্ষে মানে বাস করি, ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে মহান। আমি যখন ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিয়ে যখন এশিয়ান গেমসে প্রথম হাই জাম্পে গোল পেলাম, ওই থেকে মাঠের মধ্যে আমার ছবিটা আছে, যে বড় ফ্ল্যাগ নিয়ে যখন দাঁড়িয়েছিলাম, ওটা আমাকে যে কত বড় একটা মানে সকলে মানে হ্যান্ডস করেছে, মানে বোঝাতে পারবো না সেটা। আর সারা পৃথিবী জুড়ে সবাই আসছে, তো বুঝতে পারছেন ইন্ডিয়ার ফ্ল্যাগটা যখন নিয়ে আমি যখন দাঁড়িয়েছি মানে ভিত্তি স্ট্যান্ডে, তখন বুঝতে পারছেন আমার ভারতবর্ষ কত বড় মহান মানে লাগে তখন দেখতে। আর ভারতবর্ষ তো মহান, সাধু সন্ন্যাসীরা বলেন, কুম্ভ মেলা হচ্ছে আজকে, বলুন ভারতবর্ষ মহান বলে তো সারা পৃথিবীর ভারতবর্ষের নাম হচ্ছে। খেলাধুলো জগতে বলে দেখুন ভারতবর্ষে কে না জানে। সুতরাং আমাদের ভারতবর্ষে আরো ছেলেমেয়েরা আরো তৈরি হোক, স্বামীজির মতো আরো ছেলেমেয়ে তৈরি হোক, এবং নতুন করে যে যারা আছে তাদেরকে বলবো তোমরা মাঠমুখী হও, তোমরা সুস্থ চেতনায় থাকো, সুস্থ ভাবনায় থাকো এবং সুস্থ প্রেমে থাকো, যাতে তোমাদের বিপথে জানি না যেতে হয়। সুস্থ ভাবনা থাকো, এটাই আমি বলবো, যে তোমরা সমাজে স্বামী বিবেকানন্দেরই পাশে থাকো, দাঁড়াও। এবং আমার এইটাই ঐকান্তিক মানে চিন্তা, যে তোমরা ভালো হলে আমরা সুস্থ থাকবো, আমরা গার্জিয়ানরা সবাই সুস্থ থাকবো, এবং সকলেই শাসক দল থেকে শুরু করে সবাই আমরা সুস্থ থাকবো, দেশটাকে আমরা ভালো রাখতে পারবো, পশ্চিমবঙ্গ বলে সবাই। থ্যাংক ইউ প্রণাম। ভালো।